হাজার বছর ধরে কেউ এই আয়নার শক্তি স্পর্শ করার সাহস করেনি, কারণ এটি ভয়ঙ্কর অভিশাপ বলে। যে এই আয়নাটা নিতে যাবে সে আর আগের মানুষ হয়ে ফিরবে না। কিন্তু পৃথিবীকে বাঁচাতে মুকুইন আর লিমু প্রবেশ করলো এক নিষিদ্ধ স্থানে, যেখানে প্রতিটি দরজার পেছনে লুকিয়ে আছে মৃত্যু। পুরো গল্পটা বুঝতে হলে প্রথম ও দ্বিতীয় পার্ট দেখে আসুন। গল্পটা শুরুতেই দেখা যায় লিমু হঠাৎ করেই মুকুইনের কোলে বেহুশ হয়ে পড়ল। লিমু স্বপ্নে ডিমন রানীর ভয়ঙ্কর রূপ দেখতে পেল এবং একটা ভয়ঙ্কর জায়গা দেখতে পেয়ে সে চমকে উঠল। মুকুইন বলছিল, লিমু তুমি কি ঠিক আছো? লিমু বলল, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। মুকুইন বলল, ওইসব পরে, আগে ওষুধটা খেয়ে নাও। মুকুইন লিমুকে ওষুধ খাইয়ে দিল। লিমু একবার মুখে নিয়েই বলল, আমি খাবো না, অনেক তেতো এই ওষুধ, আমি কবে থেকে বেহুশ হয়ে আছি। মুকুইন বলল, তুমি 3 দিন ধরে বেহুশ হয়ে আছো। লিমু বলল, আজকে 10 জুলাই, শয়তানদের রাজ্যে একটা অনুষ্ঠান হবে আর সেখানে ভরপুর খাওয়া দাওয়া হবে, চলো আমরা বাহিরে যাই। মুকুইন বলল, তুমি তো অসুস্থ, এই ওষুধ যদি তুমি না খাও তাহলে আজকে কোথাও যাব না। পরে লিমু পুরো ওষুধটা একেবারে খেয়ে ফেললো আর তিতায় মুখটা বাঁকিয়ে দিল। এরপর তারা সেই অনুষ্ঠানে চলে গেল। সেখানে অনেক শয়তানের দল ছিল। হঠাৎ করেই একটা সুন্দরী মেয়ে চলে আসলো। লিমু মুকুইনকে শয়তান মেয়েটার দিকে তাকাতে বলল। সেই শয়তান মেয়েটা নাচতে থাকে। সকল শয়তান তার নাচ দেখতে থাকে। লিমু মুকুইনকে একটা মুখোশ পরে ভয় দেখাতে চাচ্ছিল। আস্তে আস্তে মুকুইন লিমুর ভালোবাসা দেখে তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল। তারা এরপর দেখা যায় একটা শয়তান সুন্দর সুন্দর কাপড় বিক্রি করছে। লিমু আর মুকুইন তার কাছে গেল। শয়তানটা লিমুকে দেখে বলে, তোমার চুল খুব সুন্দর, আমার কাছে বিক্রি করবে? লিমু চিৎকার করে বলে, না, আমাকে তুমি কাপড় দেখাও। শয়তানটা লিমুকে সুন্দর সুন্দর কাপড় দেখায়। লিমু দেখতে থাকে, কিন্তু লিমুর চোখে পড়ে একটা জাদুর কাঠি, যেটা তার ছাতার জাদুর কাঠির মতো দেখতে। লিমু সেটা হাতে নেয়, তার খুব পছন্দ হয়। শয়তানটা বলে, এটা আমার দোকানের সবচেয়ে দামি কাঠি, এটার দাম হবে 1000 টাকা। লিমুর কাছে এত টাকা ছিল না, তাই সে সেটা রেখে দেয় আর বলে, এটা আমার পছন্দ না। মুকুইন বুঝতে পারে এটা তার পছন্দ হয়েছে। পরে তারা সেখান থেকে চলে যায়। হঠাৎ করে একজন মুখোশ পরা মেয়ে মুকুইনকে টান দিয়ে সাইডে নিয়ে যায়। মুখোশটা খুলতেই দেখতে পায় তার বোন। মুকুইন পুরো অবাক হয়ে যায় আর বলতে শুরু করে, এই জায়গাটা তো তোমার জন্য বিপজ্জনক। দিদি বলল, তুমি আমার কথা চিন্তা করো না। তুমি কি আমার বাবার কথা ভুলে গেছো? কি জন্য তোমাকে এখানে পাঠানো হয়েছে? মুকুইন বলল, আমার সব মনে আছে। দিদি বলল, তাহলে তুমি ওই শয়তান মেয়েটার সাথে কেন ঘুরছো? তোমার উপর ওই শয়তান মেয়েটা কালো জাদু করেছে, আমি ওই মেয়েটাকে শেষ করে ফেলবো এক্ষুনি। মুকুইন তাকে বাধা দেয় আর বলে, গুরুজি আমাকে যে শক্তিটা দিয়েছিল সেটা এখানে আসলেই নষ্ট হয়ে গেছে। এরপর এই মেয়েটা আমাকে সকল কিছু দেখাচ্ছে এবং কুইন লোহান আয়নার ব্যাপারে সকল তথ্য আমাকে খুঁজে বের করে দিচ্ছে। দিদি বলল, ভাই শোনো, শয়তান অনেক চালাক, সে তোমার কাছ থেকে তোমাকে অন্যমগ্ন করতে যাচ্ছে। এইসব তুমি ভালো বুঝো, আমি আর কিছু বলতে চাই না, চললাম আমি। এরপর দিদি সেখান থেকে চলে গেল। লিমু মুকুইনকে খুঁজতে খুঁজতে তার কাছে আসলো আর বলল, আসো, খুব সুন্দর একটা জায়গা দেখেছি, ওইখানে যাই। পরে লিমু মুকুইনকে নিয়ে সে জায়গায় চলে গেল আর বলতে শুরু করলো, দেখো জায়গাটা কত সুন্দর, তাই না? কিন্তু মুকুইন চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন লিমু মুকুইনকে বলে, তোমার কি হয়েছে, চুপ করে আছো কেন? মুকুইন বলে, গুরুজি আমাকে একটা কাজের জন্য এখানে পাঠিয়েছে, কাজটা না করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তাই আমাকে এখন সেই কাজটা করতে হবে। লিমু বলে, দুনিয়া ধ্বংস হয়ে গেলে কি করবে তুমি? মুকুইন বলে, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি দুনিয়াকে রক্ষা করার চেষ্টা করব। লিমু বলে, এর মানে শয়তানের জাদুর সেই শক্তিশালী আয়নাটা পেলে তুমি এখান থেকে চলে যাবে? মুকুইন সেখান থেকে চলে গেল আর লিমু কান্না জড়িত চোখে তাকিয়ে রইল। তার কিছুক্ষণ পর মুকুইন, পছন্দের জিনিস তোমাকে কিনে দেওয়া হয়তো উপহার হয়ে থাকবে। লিমু মুকুইনকে বলল, তোমার তলোয়ার কি করেছো? মুকুইন বলে, তুমি আমার জন্য অনেক কিছু হারিয়েছো, তাই আমার তলোয়ারটা বিক্রি করে জাদুর কাঠিটা নিয়ে আসলাম। লিমু বলল, তুমি এখানে দাঁড়াও। এরপর লিমু সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে লিমু তলোয়ারটা হাতে নিয়ে দৌড়ে আসলো।
মুকুইন বলল, তোমার চুল কি করেছো? এরপর লিমু বলল, শয়তান বিড়ালের চুলগুলো অনেক দামি হয়, তাই আমি আমার চুলগুলো বিক্রি করে তোমার জন্য এই তলোয়ারটা ফেরত নিয়ে আসলাম আর কিছু টাকা নিয়ে আসলাম। এই নাও তোমার তলোয়ার। মুকুইন মন খারাপ করে বলল, আমি আমার তলোয়ারটা বিক্রি করে তোমার জন্য জাদুর কাঠিটা নিয়ে আসলাম, আর তুমি তোমার চুলগুলো বিক্রি করে আবার সেই তলোয়ার ফেরত নিয়ে আসলে, তাহলে লাভ কি হলো? এতে আমি খুবই কষ্ট পেয়েছি। লিমু বলল, আরে কষ্ট পাওয়ার কিছু নেই, ওই যে দেখো কত সুন্দর ফানুস উড়ে যাচ্ছে, অনেক সুন্দর তাই না? লিমু বলল, জাদু সেই শক্তিশালী আয়নাটা কোথায় আছে আমি জানি। এরপর সে মুকুইনকে নিয়ে একটা জঙ্গলের ভেতর চলে যায় আর একটা নদীর পাড়ে দাঁড়ায়, কিন্তু কোনো রাস্তা তারা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে নদীর ভেতর থেকে একটা ড্রাগন উঠে আসলো আর পিঠে একটা বাসা ছিল। তার দরজাটা আস্তে আস্তে খুলতে থাকলো, ঠিক যেমন লিমু আগে স্বপ্নে দেখেছিল তেমন করে খুলল। লিমু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আর ভয়ে কাঁপতে থাকে। তখনই মুকুইন বলল, সামনে খুব বিপদ, তুমি চাইলে এখানেই থাকতে পারো, আমি ভিতরে যাব। লিমু বলল, আমি এখানে থাকবো না, তোমার সাথেই যাব। মুকুইন বলল, ভেতরে যাবার পর তুমি আমার থেকে এক পা পেছনে থাকবে, আমি তোমাকে রক্ষা করব। লিমু বলল, ঠিক আছে। তারা বুক ভরা সাহস নিয়ে সেই দরজা দিয়ে রুমের ভেতরে ঢুকলো। ঠিক তখনই দরজা বন্ধ হয়ে গেল। তারা দুজন ভয়ে চমকে গেল। তারা ভয় না পেয়ে সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকে। শালো, মাফ করবেন, আপনি কি জানতে পারি? শয়তানটা উঠে দাঁড়ালো আর তাদের কাছে আসলো। তার হাত থেকে একটা আলো বের হচ্ছিল আর দেখা গেল সেই শক্তিশালী জাদুর আয়নাটা, যেটাতে ডিমন রানীর সকল ক্ষমতা লুকিয়ে আছে। শয়তানটা বলল, এই আয়নাটার জন্য তোমরা এখানে এসেছো। আয়নার টুকরোটা দেখে মুকুইন বলল, এই আয়নাটা আমার খুবই দরকার, তুমি কি আমাকে এই আয়নার টুকরোটা দেবে? শয়তান বলে, আয়নাটা তোমরা নিতে পাবে, কিন্তু একটা খুব সহজ শর্ত আছে। এরপর তারা দুজন খুশি হয়ে যায়। শয়তানটা বলল, হাজারো বছর ধরে এই ঘরে অদৃশ্য শক্তি লুকিয়ে আছে, অনেকেই আয়নার টুকরোটা নেওয়ার জন্য এসেছিল, কিন্তু তাদের সাথে একটা ভয়। আয়নার টুকরোটা চাও? দুজনের সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাও। লিমু বলল, মুকুইনের যেহেতু আয়নাটা দরকার, সেহেতু আমারও এই আয়নার টুকরোটা চাই। শয়তানটা আয়নার টুকরোটা দেওয়ার জন্য হাত বাড়ালো। লিমু যখনই আয়নার টুকরোটায় হাত দিল, তখনই তারা ফ্ল্যাশব্যাকে চলে গেল। দেখা যায় অনেক বছর আগে শয়তান ও তার বন্ধু এই আয়নার টুকরোটা নেওয়ার জন্য এই ঘরে ঢুকে, কিন্তু তার বন্ধু সে ঘর থেকে বের হতে পেরেছিল, সে বের হতে পারেনি, সেখানেই মারা পড়ে আর এখন শয়তান হয়ে সেই ঘরে বাস করছে। এই দৃশ্য দেখার পর লিমু ভয় পেয়ে চমকে উঠে আর সে ঘরে কম্পন শুরু হয়। পরে দেখা যায় ড্রাগনটা। আগামী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের পর্ব যারা দেখতে চান তারা কমেন্ট করুন। আজকের মতো আল্লাহ হাফেজ।